আসসালামু আলাইকুম। মুসলিম বিশ্বসহ সকল আন্তর্জাতিক অঙ্গনে এবং খবরাখবরে আপনাদের স্বাগতম। শুরুতে জানিয়ে দিচ্ছি কিছু সংবাদ শিরোনাম। প্রথমে থাকছে দামাস্কে আরও ইসরায়েলি হামলা। অন্যদিকে সিরিয়ার গোলান মালভূমির পুরোটা দখলে নিয়েছে ইসরায়েলি বাহিনী। এরপরে জানিয়ে দিচ্ছি জল্পনা কল্পনা শেষ, অবশেষে সিরিয়া নিয়ে মুখ খুলেছে সৌদি আরব। এরপরে থাকছে বিশ্বে কেবল দুজন নেতা রয়েছে বলছেন এরদোয়ান। এবং সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছে রোনালদোর মতো হতে চাওয়া এক ফিলিস্তিনি কিশোরের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার প্রিয় মূল্যবান মতামত কমেন্ট সেকশনে ব্যক্ত করবেন। দামাস্কে বিশাল ইসরায়েলি হামলা। ইসরায়েল সিরিয়ার রাজধানীতে যেসব স্থাপনায় হামলা চালিয়েছে এর মধ্যে একটি সিকিউরিটি কমপ্লেক্স এবং একটি রিসার্চ সেন্টার ছিল। ইসরায়েলের দাবি এই দুটি ভবন ইরান তার মিসাইল ব্যবস্থা উন্নয়ন ও গবেষণার কাজে ব্যবহার করত। মধ্যপ্রাচ্যের দুই নিরাপত্তা কর্মকর্তার সূত্রে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য নিশ্চিত করেছে। সূত্রগুলো রয়টার্সকে জানায় ইসরায়েলি মূলত ওইসব স্থাপনায় তিনটি হামলা চালিয়েছে। এর মধ্যে তারা সিকিউরিটি কমপ্লেক্সের ভেতরে থাকা সামরিক গোয়েন্দা অফিসারের আশেপাশের ভবনগুলো ও প্রধান কাস্টমস হেডকোয়ার্টার্সের ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। ওই কমপ্লেক্সটি দামাস্কের কাফর শোসা জেলায় অবস্থিত। সূত্রগুলো জানিয়েছে ওই হামলার পর গবেষণাটির পূর্ণরূপে গুড়িয়ে দেওয়া হয়েছে। রয়টার্স আরও একটি সূত্রে জানিয়েছে হামলার সময় ইসরায়েল বিশেষভাবে এমন ভবনগুলোকে লক্ষ্য করেছিল যেগুলো স্পর্শকাতর সামরিক তথ্য ও মিসাইলের যন্ত্র অংশ ছিল। সূত্র আল জাজিরা। সিরিয়ার গোলান মালভূমির পুরোটাই দখল করে নিয়েছে ইসরায়েল। সিরিয়া নিয়ন্ত্রিত গোলান মালভূমির ভূখণ্ড পুরোটা দখল নিয়েছে ইসরায়েল। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর ইসরায়েল তা দখলে নিল বলে বিবিসি ও আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে। খবরে বলা হয়েছে ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গোলান মালভূমির একটি বাফার জোন দখলে নিতে তার বাহিনীকে নির্দেশ দেন। তিনি বলেন 1974 সালে সিরিয়া ও ইসরায়েলের মধ্যে একটি নিয়ন্ত্রণ রেখা প্রতিষ্ঠার চুক্তি করা হয়, তবে আসাদের পতনের পর তা ভেঙে পড়েছে এবং তা ছেড়ে গেছেন সিরিয়ান সেনারা। তাই ইসরায়েলের জন্য এটি দখল করা খুবই প্রয়োজন ছিল। নেতানিয়াহু বলছেন আমাদের সীমান্তের এমন কোন শত্রু বাহিনীকে আমরা প্রতিষ্ঠিত হতে দিতে পারি না। নেতানিয়াহুর এমন মন্তব্যের পর ইসরায়েলি বাহিনী ওফানিয়া, কুয়েন্ত্রা, আল হামিদিয়া, সামাদিনিয়া, আল ঘরবাইয়া এবং আল কাহাতানিয়া জরুরি সতর্কতা জারি করে দিয়েছে। ইসরায়েলের দখলকৃত গোলান মালভূমির কাছাকাছি এসব গ্রামগুলোতে সিরিয়ানরা বসবাস করে। ইসরায়েলি বাহিনী এসব গ্রামে বসবাসরত সিরিয়ানদের পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত ঘরের মধ্যে অবস্থান করার নির্দেশ দেয়। এত জল্পনা কল্পনার পরে অবশেষে সিরিয়া নিয়ে মুখ খুলেছে সৌদি আরব। সিরিয়ার প্রেসিডেন্টের পতন হওয়ার পর দেশটির পরিস্থিতি নিয়ে তাৎক্ষণিক বার্তা দেয় ইরান, রাশিয়া, তুরস্ক এমনই জানিয়েছে। তবে কিছুটা দেরিতে হলেও মুখ খুলেছে সৌদি আরব। বাশার আল আসাদের পতনের পর নতুন সিরিয়ার বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে রিয়াদ। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে সিরিয়ার জনগণ সংকটজনক অবস্থায় রয়েছে, তাদের এমন দুঃসময়ে পাশে আছে সৌদি আরব। বিবৃতিতে বলা হয়েছে সিরিয়ার ইতিহাসের এই সংকটময় সময়ে সৌদি তাদের সহায়তা অব্যাহত রাখবে, কোনোভাবেই যেন শৃঙ্খলা তৈরি না হয় ও সেই নিয়ে সতর্ক বার্তাও দিয়েছে বাশার আল সালমান প্রশাসন। সেই সাথে আন্তর্জাতিক সম্প্রদায়কে সিরিয়ার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করে দেশটির জনগণকে সমর্থন করার আহ্বান জানায় এই সরকার। সিরিয়ার বিদ্রোহীদের দামেস্কে দখলের পর দেশ ছেড়ে পালিয়ে যান বাশার আল আসাদ। সপরিবারে আশ্রয় নিয়েছেন বন্ধু পুতিনের দেশ রাশিয়াতে। বাশারের পালানোর পর খবর পেয়ে হাজার হাজার সিরিয়ানকে দামেস্কে জড়ো হয়ে বিজয় উল্লাস করতে দেখা যায়। বিশ্বে কেবল দুইজন নেতা রয়েছে বলে জানিয়েছেন এরদোয়ান। বিশ্বে কেবল দুজন নেতা রয়েছেন বলে দাবি করছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তিনি নিজেকে বললেন বিশ্বের একমাত্র নেতা। রাশিয়ার সংবাদ মাধ্যম তাসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এরদোয়ান বলেন বিশ্বে মাত্র দুইজন অভিজ্ঞ নেতা রয়েছে, আর তারা হলেন
আমি ও ভ্লাদিমির পুতিন, আমি তাদের একজন বলেই বলছি না। আমি পুতিনের মতো দীর্ঘ প্রায় 22 বছর ধরে ক্ষমতায় রয়েছি, অন্য কেউ এমন নেই। তিনি বলেন, আমরা চাই আমাদের সংলাপ অব্যাহত থাকুক, রাজনীতি চালিয়ে যাওয়া জরুরি। উদাহরণস্বরূপে জার্মানিতে যখন অ্যাঞ্জেলা মার্কেল পদত্যাগ করছিলেন তখন রাজনীতি শেষ হয়ে গিয়েছিল। তুরস্কের প্রেসিডেন্ট বলেন তিনি সাবেক জার্মান চ্যান্সেলর গার্হার্ড শোয়েডকে খুব সম্মান করতেন, আমাদের প্রতিও তার সম্মানবোধ ভিন্ন রকমের ছিল। তিনি সত্যিই খুব ভালো নেতা ছিলেন। গারহার্ডের বিষয়ে এরদোয়ান আরও বলেন, তিনি রমজানে মুসলমানদের সঙ্গে ইফতারির টেবিলে বসে কখনো বেয়ার পান করেন না, মুসলমানদের প্রতি খুব সম্মান দেখাতেন তিনি। এরদোয়ান আরও বলেছেন, গারহার্ডের সঙ্গে এখনো আমাদের সংলাপ হয়, তিনি মাঝে মধ্যে তুরস্ক সফরে এলে তার সঙ্গে আলাপ আলোচনা আমার হয়েই থাকে। ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছে রোনালদোর মতো হতে চাওয়া এক ফিলিস্তিনি কিশোর। স্বপ্ন ছিল একদিন পর্তুগিজ সুপারস্টার রোনালদোর মতো খেলোয়াড় হওয়ার, তবে স্বপ্ন আর পূরণ হলো না 14 বছর বয়সী নাজি আল বারার। বন্ধুদের সাথে হেব্রনের কাছে জঙ্গলে খেলছিল নাজি, হঠাৎ ইসরায়েলি হামলায় সব শেষ। আইডিএফ সেনাদের গুলিতে গুলিবদ্ধ হয়ে প্রাণ হারায় ফিলিস্তিনির এই কিশোর। এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এই তথ্য প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়, ইংরেজি ভাষায় নাজি নামের অর্থ হলো মৃত্যুজয়ী, তবে নামের অর্থের সাথে বাস্তবের কাছে হার মানল এই কিশোর। অধিকৃত গাজার পশ্চিম তীরে জন্মগ্রহণ করেছিল নাজি। 4 বছর থেকেই বেশ লম্বা শারীরিক গঠনের কারণে হেব্রনের ঠিক উত্তরে হালহুলের স্পোর্টস ক্লাবে সুযোগ পায় সে। ফুটবল খেলায় বেশ পারদর্শী ছিল নাজি, এমনই ক্লাবটির কর্মকর্তাদের আশা ছিল ফিলিস্তিনের জাতীয় দলের হয়ে একদিন অভিষেক হবে তার। ছোটবেলা থেকে নাজি সর্বদা হাস্য উজ্জ্বল ছিল এবং তার পরিবারও তার পাশে ছিলেন। সকলের প্রতি তার উদারতা, মলিন ব্যবহার সবাইকে মুগ্ধ করত। তবে এখন সবই অতীত হয়ে গেছে, তার স্বপ্ন যেন স্বপ্নই রয়ে গেল।